যে ইয়াতে যায় না, আন্দোলনে যায় না, অবস্থান কর্মসূচিতে যেও না, একজন ডাক দিচ্ছে, আর একজন বাধা দিচ্ছে, আর একজন অন্য গুজব ছড়াচ্ছে। আমি এই গুজবের ঘোর বিরোধিতা করতেছি এবং ছাত্র জনতাকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদেরকেও দরকার হয় বয়কট করুন যদি আমরা ওই কেন্দ্রের কর্মসূচির বিপরীতে যাই। আমরা কেউ কেন্দ্রের বিপরীতে যাব না এবং আমি সবাইকে আহ্বান জানাবো, যশোর থেকে একটা ডাক আসবে এবং সেই ডাকটা হবে কেন্দ্রের ডাকের সাথে সামঞ্জস্যতা এবং সম্পূর্ণ মিল, হুবহু একটি দাড়ি কমাও যাতে কেন্দ্রের বাইরে না যায়, এটাই আমার অনুরোধ। আমি দাবি জানাচ্ছি, যেহেতু তারা আমাদের সিনিয়র, আমি কিন্তু তাদেরকে ডিরেক্ট বলতে পারি না, আমি দাবি জানাতে পারি, আমি অনুরোধ জানাতে পারি অ্যাজ এ লিডার হিসাবে। আমার যারা অনুসরণী করে, আমি যাদের ডাকলে আসে, তারাও কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে এই কনসেপ্টটা থেকে যে ভাইয়া যাবো কি যাবো না, এই যে গুজব ছড়াচ্ছে, গেলে হয়তো আমাদের উপর হামলা হইতে পারে। আরে ভাই, আমরা সরকার উৎখাত করে দিলাম 35 দিনে, আর কারা আছে যে তারা আমাদের উপরে হামলা করবে? তারা কারা? এরা কারা? এদেরকে আমরা দেখতে চাই যে কারা আমাদের উপরে হামলা করে। আর একটা কথাই বলতে চাই যে আপনারা এখন যে জীবনের মায়া দেখাচ্ছেন কিসের জন্য? আমি তো যেদিনকে ঘর থেকে বের হয়েছিলাম, আমার আম্মুকে বলে আসছিলাম, আম্মু আমার দাবি তুমি ছেড়ে দাও। তাহলে আমার দাবি যেহেতু আমি ছেড়ে দিতে বলেছিলাম, তাহলে এখন আমি কেন আমার জীবনের মায়া দেব? আমি তো বেঁচে আসছি, এটাই তো আমার লাভ। তাহলে আমার এই লাভটাকে কি আমি কাজে লাগাবো না? আমি কি এই দেশটাকে সংস্কার করব না? আজকে পত্রে পত্রে রন্ধে রন্ধে দুর্নীতি। আমার একটাই কথা, অ্যাজ এ লিডার হিসাবে আমার মাসুম ভাইয়েরও একটা কথা, আর একজনও লিডারেরও একটাই কথা, যে দুর্নীতি থাকবে না। যেখানেই দুর্নীতি দেখবো সেখানেই ছাত্র সমাজ মনিটরিং করে আমরা প্রশাসনকে জানাবো, এবং আমরা যদি কাউকে ধরি আমরা প্রশাসনের হাতে সোপর্দ করবো। আজকেও আমরা একজন চাঁদাবাজকে ধরেছি, চাঁদাবাজকে পুলিশের হাতে সোপর্দ করেছি এবং আমরা তাদের ভিতরে দেশত্ববোধ, মানবিক যে মূল্যবোধ সেটা জাগ্রত করার চেষ্টা করতেছি। আর আমি একটাই কথা বলবো, যশোর থেকে যেন একটা ডাক আসে, সেই ডাকটা মাসুম ভাইয়ের হোক, রাশিদ ভাইয়ের হোক, XYZ যারই হোক, তার সেটা যেন আমাদের কেন্দ্রের সাথে সামঞ্জস্য থাকে। কেন্দ্রের বাইরে যদি যাই তাহলে আমরা ছাত্র সমাজ এর ঘোর বিরোধিতা করব, আমরা এর বিদ্রোহ করব, যে এবং প্রতিরোধ করে তুলবো। সে আমরা কেন্দ্রের মানি, আমরা দরকার হয় আর কাউকেই মানবো না। এটাই আমার কথা। এবং আমি আবারও পরিষ্কার করতেছি, আমরা কোন রাজনৈতিক দলের না, আমরা দেশ সংস্কার করতে, তাতে যদি আমাদের মৃত্যু আসে আলহামদুলিল্লাহ, আমি মৃত্যুকে গ্রহণ করব। আমি ভীতস্ত না, আমি শির দ্বারা বিহীন না, আমি মেরুদণ্ডবিহীন না। তাই আমি ভয় পাচ্ছি না। যারাই আমাদের এই কেন্দ্রের বিরোধিতা করতেছে, আমরা বলবো ভাই এক ছায়াতলে আসেন, আমাদের যশোরকে সংস্কার করতে হবে, দুর্নীতি মুক্ত দেশ করতে হবে, সুবিধা বঞ্চিত মানুষদের ডোর টু ডোর আমরা যাতে সুবিধা দিতে পারি সেই জিনিসটা দেখতে হবে। আর আমি বলবো আমাদের ভিতরে যে সমস্যা হচ্ছে, যে সমন্বয়হীনতা হচ্ছে, আজকে এই জন্য এই মিসকনসেপ্টটা মিউচুয়াল হয়ে যায়। আপনারা মিডিয়া কর্মীরা এদিকে একটু নজর দিবেন। আমি চাই না এটা নিয়ে কোনো ভায়োলেন্স হোক। আমি একজন ভায়োলেন্স বিরোধী লোক। আমি চাই এখানে মিউচুয়াল হয়ে যাক। আর এটাই আমার দাবি, আর কোনো দাবি আমার নাই। আর যেটাই আমার অন্তরের দাবি, যে যশোর প্রথম সন্ত্রীমুক্ত স্বাধীন জেলা, প্রথম ডিজিটাল জেলা, আমি চাই প্রথম দুর্নীতিমুক্ত জেলাও হবে যশোর। এই ঘোষণাটা আমরা দিয়েছি, ঘোষণা দিলেই যে হবে তা না, কাজে কর্মে মিল থাকা লাগবে। আজকে আমরা কাজে কর্মে মিল পাই নাই। তাই ভাই, আমি নিজে একটা ভালো কাজ প্রত্যেক দিন করার যে অর্ডার করতেছি, আপনারাও করেন। আমি যদি নিজে ভালো হয়ে যাই তাহলেই সবকিছু ভালো করা সম্ভব। তাই আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, দেশ এবং রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসুন। যেখানেই দুর্নীতি দেখবেন আপনার নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন, দুর্নীতির ঘোর বিরোধিতা করুন, প্রতিরোধ গড়ে তুলুন দুর্বার গতিতে। ধন্যবাদ সকলকে। এবং আমার আরেকটা কথা, সেটা হচ্ছে মিডিয়া কর্মীরা যশোরে আসলেই সত্যি আপনারা অনেক মহৎতার পরিচয় দিয়েছেন, যে আপনারা দেখিয়েছেন যে সঠিক নিউজটা। আশা করি কিছু কিছু আপনাদের সমস্যা রয়ে গেছে এখনো, যেটা এই হলুদ সাংবাদিকতা যেন আমরা না পাই। আপনাদের কাছে অনুরোধ, সাংবাদিকতাটাকে আপনারা পেশা এবং নৈতিক দায়িত্ব হিসেবে নেবেন।
সঠিক কথাটাই তুলে ধরুন, এটা আপনাদের প্রতি আমার আহ্বান ভাই। দেশ সংস্কারে আপনাদের অবদান ভুলে গেলে চলবে না। আপনারাই পারেন অবদানটাকে, এই দেশটাকে রাষ্ট্র সংস্কার করতে। ধন্যবাদ সবাইকে। কোনো প্রশ্ন তারপরে আসলে আপনারা জানেন, আমি একটু আগেই বললাম যে 1 সপ্তাহব্যাপী আমাদের যে কর্মসূচি কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, এবং সেটা যেহেতু যশোর মানি নাই, তাহলে আমরা মনে করি এখানে সমন্বয়হীনতা রয়েছে। এবং আপনারা যদি কেন্দ্রের কর্মসূচি দেখেন, 4 দফা দাবিতে যে 1 সপ্তাহব্যাপী অবস্থান কর্মসূচি, তো সেটা যেহেতু আমাদের যশোর থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে আমরা মনে করি শুধু সমন্বয়হীনতাই নয়, কেন্দ্রের বিরোধিতা করতেছে। তো যে কেন্দ্রের বিরোধিতা করে, আমরা অবশ্যই তার সাপোর্ট ছাত্র সমাজ দিতে পারি না, কারণ কেন্দ্র আছে ছাত্র সমাজের জন্যই, কেন্দ্র সৃষ্টি হয়েছে, কেন্দ্র আলাদা কিছু নয়, ছাত্র সমাজই কেন্দ্রের মাথা। তো মাথা যখন আমাদেরকে একটা কথা বলে, যখন অন্য কেউ আমাদেরকে এটা প্রভোগ করে যে এটা করা যাবে না, বন্ধ করতে হবে, প্রতিরোধ করে গড়ে তোলে যে এটা করা যাবেই না, তখন আমরা মনে করি তার ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। সে যে ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিলের জন্য ছাত্র সমাজকে ব্যবহার করার চেষ্টা করতেছে, যেটা বিজয় লাভের পরে আমরা এটা লক্ষ্য করতেছি। আর চাঁদাবাজি যেটা হয়েছে, আমাদের কাছে অনেক জায়গা থেকে ফোন আসতেছে যে ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে, এবং এসে আমাদের কাছে বলেছে অনুষ্ঠান করতে হবে, টাকা লাগবে, এ করতে হবে, টাকা লাগবে। আমাদের মেসেজ করেছে, মেসেজগুলো আমাদের কাছে আছে, এবং আমাদেরকে ফোন করেছে, এটাও আছে। এবং আমরা মনে করি যেখানেই যাক, সমন্বয়ক দাবি করে স্কুলে যাক, কলেজে যাক, যেখানে যাক, আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, সমন্বয়ক দাবি করে যদি কোনো অন্যায় ভাবে কোনো আবদার করে, আপনারা আগে পিটাবেন, তারপর আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের সাথে আছি। কারণ কেন্দ্রের বাইরে কোনো সমন্বয়ক নাই, কেন্দ্রের বাইরে কোনো কমিটি হয়নি। ছাত্র সমাজ আছে সংস্কারের জন্য, ভালোর জন্য, দেশ গঠনের জন্য। যদি এইটাকে কেউ মনে করে তার রাজনৈতিক পরিচয় দাবি করে সেই আগের মতো সংস্কৃতি আবার ফিরিয়ে আনতে, বা আগের যারা নষ্ট সংস্কৃতি সহযোগী ছিল, তারা ছাত্র সমাজের ছায়াতলে এসে যদি মনে করে আমরা আবার সেই সংস্কৃতি ফিরিয়ে আনবো, তাহলে আমরা ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে। এবং এই সুনির্দিষ্ট বিষয়গুলো আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। কেন্দ্রের বাইরে কোনো সমন্বয়ক নাই, সে প্রধান সমন্বয়ক দাবি করুক, মহান সমন্বয়ক দাবি করুক, অন্যতম সমন্বয়ক দাবি করুক, আর সে যাই দাবি করুক না কেন, তার নামে যদি সে কমিটি দিতে চায়, সে যদি চাঁদার চাইতে চায়, বা যে কোনো কিছু করুক, এটা অবশ্যই তার ব্যক্তিগত স্বার্থে। ব্যক্তিগত স্বার্থে ছাত্র সমাজ কখনো ছিল না, এবং কখনো নাই, এবং ভবিষ্যতেও থাকবে না, ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি বলতে চাই যে আপনি প্রশ্ন করেছেন যে আমাদের যে যশোরে যে কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো হয়, সেটা কখন হয় এবং কোথায় হয়, এটা ঠিক করে কারা, এবং এটা আমাদের যে 1 সপ্তাহ ব্যাপী হবে, এটা আগামীকালকেও কোথায় হবে, এটা কিভাবে ঠিক করা হয়। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে বিগত সময় ধরে যেহেতু আমরা বর্তমান নিউ জেনারেশন, আমরা অনলাইন ভিত্তিক বেশি, তো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের অনলাইন বিভিন্ন গ্রুপ আছে, সমন্বয়ক বৃন্দ ভাবে একটা গ্রুপ খোলা হয়েছিল যারা সমন্বয় করে। তো এখানে আমরা রাতের বেলায় আলোচনা করা হতো, এবং কোথায় হবে এটা জানানো হতো। কিন্তু পরবর্তীতে যখন দেখি সে তাদের মতো করে আলাদা করে গ্রুপ খোলে, প্রধান সমন্বয়ক দাবি করে, এবং সে এসে আমাদের এই গ্রুপে জানিয়ে দেয় সময় এবং স্থান।
এবং আমরা যেহেতু কেন্দ্র ঘোষিত, আমাদের স্থান এবং সময় নিয়ে তেমন কোনো হেডেক ছিল না, কারণ আমাদের একটা জাতীয় একটা স্বার্থে আমরা তখন রাস্তায় ছিলাম। আমাদের কোথায় হবে, কে ডাকছে, এটা ম্যাটার করতো না, আমাদের ম্যাটার করতো আমাদের জাতীয় স্বার্থ ঠিক আছে কিনা। যেহেতু আপনি এখন বলছেন বর্তমানে আপনার যে কেন্দ্র ঘোষিত বা যে সমন্বয়, যেটা একমাত্র রাশেদ খানই এটা জানায় এবং সে নিজেকে প্রধান সমন্বয়ক দাবি করে, এবং আমরা যদি এটা দ্বিমত পোষণ করি, সে আমাদের এ কথা রাখেন না। এবং আগামীকালকে যে কর্মসূচিটা হবে, এটাও আমরা অনলাইনের মাধ্যমে জানাই, কিন্তু গতকালকে আমরা যখন জানাই সে এটার বিরোধিতা করে। কিন্তু কেন করে? কেন্দ্র ঘোষিত কর্মসূচি 15 আগস্ট হবে না, এটা আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে, যে সে কেন বিরোধিতা করলো, সে কেন একাত্মতা প্রকাশ করলো না, কেন আমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললো। কারণ আমরা তো কেন্দ্রের জন্য নামছি, আমরা ছাত্র সমাজের জন্য নামছি। আমাদের বিরোধিতা করা মানে কেন্দ্রের বিরোধিতা করা, আমাদের বিরোধিতা করা মানে ছাত্র সমাজের বিরোধিতা করা। এটা জবাব দিয়ে অবশ্যই তাকে দিতে হবে। কর্মসূচি কেন্দ্র থেকে ঘোষণা করা, সে যদি আমাদের সাথে সমন্বয় করে যে বলে যে আগামীকাল সে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে, তার ভুল স্বীকার করে, এবং সে আজকে যদি সঠিক যথাযথ জবাব দিতে পারে, তাহলে আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করবো। আর যদি আমাদের মনোভূত না হয় তার জবাব, আমার যদি মনে হয় সেই জবাব ভিন্ন খাতের জন্য আজকে প্রবাহিত করা হয়েছে, ভিন্ন কোনো উদ্দেশ্যে, তাহলে আমরা ছাত্র সমাজ আমাদের মতো করে আমরা সবাই মিলে, ছাত্র সমাজের কোনো সমন্বয় না, আমরা ছাত্র সমাজ মিলেই এই ঘোষণা দিব, কোথায় হবে, কখন হবে। আর এই ঘোষণা কেন্দ্র থেকেই দেওয়া হয়েছে, আমরা শুধু জায়গা এবং সময়টা জানিয়ে